ইতিমধ্যেই আমি আপনাদের মিডলওয়্যার এবং টাইপস অফ মিডলওয়্যার সম্পর্কে ধারণা দিয়েছি। এ পর্যায়ে আমি এক্সপ্রেস.js এর এরর হ্যান্ডলিং মিডলওয়্যার সম্পর্কে ধারণা দেব। তো আসলে আমরা সবগুলো টাইপস কভার করিনি, এরর হ্যান্ডলিং মিডলওয়্যারটা বাকি ছিল। তো চলুন সেটা আমরা কভার করে নেই। এক্সপ্রেস.js এর অফিসিয়াল ডকুমেন্টেশন এখানে দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই আমরা অ্যাপ্লিকেশন লেভেল মিডলওয়্যার সম্পর্কে জেনে নিয়েছি। রাউটার লেভেল মিডলওয়্যার সম্পর্কে খানিকটা ধারণা দিয়েছি, বাট সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব ডেফিনেটলি। বিল্ট ইন মিডলওয়্যার ব্যবহার আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। থার্ড পার্টি মিডলওয়্যার কিন্তু আমরা অলরেডি ব্যবহার করছি। এখানে যদি আমার প্রজেক্টে যাই তাহলে দেখতে পাচ্ছেন এই যে থার্ড পার্টি মিডলওয়্যার ব্যবহার করছি মর্গানের। তো ডেফিনেটলি সেটাও আপনার বুঝতে পেরেছেন। আমরা চাইলে এখানে এক্সপ্রেস.js এর পরিবর্তে বডি পার্সারও ব্যবহার করতে পারতাম, যেটা কিনা থার্ড পার্টি মিডলওয়্যার। সো সেই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, বডি পার্সার প্রথমে ইনস্টল করে নিতে হবে। তো আমি সেটা এখানে করে নিচ্ছি আপনাদের জাস্ট দেখানোর জন্য। npm install দেন বডি পার্সার এই প্যাকেজটা আমি ইনস্টল করে নিচ্ছি। এবার এই প্যাকেজটা ডেফিনেটলি আমার প্যাকেজ.json-এ চলে আসবে এই জায়গায়, এবং এইখানে দেখতে পাচ্ছেন বডি পার্সার রয়েছে। তো চলুন এই থার্ড পার্টি যে প্যাকেজটা রয়েছে বা মিডলওয়্যারটা আমরা ইউজ করি, সেই জন্য যেটা করতে হবে সেটাকে প্রথমে এখানে রিকোয়ার করতে হবে। আমি রিকোয়ার করে নিচ্ছি বডি পার্সার দিয়ে, যে কোনো নাম ব্যবহার করতে পারবেন, বাট প্যাকেজের নামটা ডেফিনেটলি এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ হওয়া লাগবে। এবার এখানে এক্সপ্রেসের পরিবর্তে আমি সেই থার্ড পার্টিটা ব্যবহার করে নিচ্ছি বডি পার্সার.json, এবং এই জায়গায় যেটা করছি বডি পার্সার এক্সপ্রেসের জায়গায় ব্যবহার করে নিচ্ছি। দ্যাটস অল। তাহলে দেখতে পাচ্ছেন আমি একটি থার্ড পার্টি মিডলওয়্যার ব্যবহার করেছি। এবার চলুন আমাদের যে এরর হ্যান্ডলিং মিডলওয়্যার রয়েছে সেটা সম্পর্কে আমরা জেনে নেই। তো এখানে এরর লেভেল এইখানে যেটা এরর হ্যান্ডলিং মিডলওয়্যার যেটা রয়েছে, সেখানে আমরা ক্লায়েন্টের এররটা হ্যান্ডেল করতে পারবো এবং সার্ভারের এররটাকেও হ্যান্ডেল করতে পারবো। তো চলুন সেটা আমি দেখাই। প্রথমে যে কাজটা করব, আমি এখানে নিচের দিকে চলে আসবো, একেবারে নিচের দিকে আমরা রাখবো, যেটা কিনা একেবারে সর্বশেষের কাজ। যে কোনো ধরনের এরর যদি আমার প্রজেক্টে আসে, সেক্ষেত্রে এটা যাতে মাস্ট সেটাকে কি করতে পারে, হ্যান্ডেল করতে পারে। তো আমি সার্ভারটাকে লিসেন করার পূর্বেও করতে পারি। এই জায়গায় আমি করে নিচ্ছি app.use, লক্ষ্য রাখবেন। এবং এখানে তিনটা জিনিস থাকবে, রিকোয়েস্ট, রেসপন্স এবং নেক্সট। এই তিনটা জিনিস আমার এখানে থাকবে। ফাইন। তো এই হচ্ছে এক্সপ্রেসের ক্লায়েন্ট এরর হ্যান্ডলিংয়ের জন্য একটা মিডলওয়্যার। এখানে বলে দিতে চাই ক্লায়েন্ট এরর হ্যান্ডলিং, ওকে, জাস্ট একটা মেসেজ দিয়ে রাখতে চাই। অ্যান্ড দেন এখানে আমরা চাইলে একটা রেসপন্স দিতে পারি। এবার ধরা যাক এখানে আমি রেসপন্স হিসেবে দিচ্ছি response.status অ্যান্ড দেন 404। সো যদি কেউ একটা রিকোয়েস্ট করে এমন একটা রাউটে যেটা আসলে এক্সিস্টই করে না, সেক্ষেত্রে যাতে করে এটা হ্যান্ডেল করতে পারে, এখানে জেসনে একটা মেসেজ দিয়ে বলে দিতে চাই মেসেজ, এবং তারপর বলে দিতে চাই রাউট নট ফাউন্ড, এরকম একটা মেসেজ দিতে চাই। ওকে, দ্যাটস অল। এবার আমি আসলে এটা প্রথমে কমেন্ট করে নিচ্ছি। এটা ছাড়া যদি আমরা একটা ইনভ্যালিড রাউটে রিকোয়েস্ট করি, সেক্ষেত্রে কী হয় সেটা দেখাতে যাচ্ছি। তো ধরা যাক আমি এখানে ইউজার্স দিচ্ছি, যেটা আসলে এক্সিস্ট করে না। আসলে আমি এখানে যদি ইউজার্সও দেই, সেটাও করে রাখতে পারি এখানে। সো এখানে চেঞ্জ করে নিলাম। যদি ইউজার্সের রিকোয়েস্ট আমি হিট করি, সেক্ষেত্রে ডেফিনেটলি রিটার্ন করবে পারফেক্ট। বাট যদি আমি এখানে ইউজার্স প্রোফাইল দিই, যেটা আসলে এক্সিস্ট করে না, এই নামে আসলে কোনো রাউট নেই, সেক্ষেত্রে কি করবে, এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের যে সার্ভারটা সেটা কিন্তু 404 এখানে রিটার্ন করেছে, এটা খুঁজে পাইনি। বাট সেক্ষেত্রে আমরা কোনো রেসপন্স কিন্তু এই জায়গায় পাইনি। তো আমি চাইলে এখানেও করতে পারি। সাপোজ প্রোডাক্টসের যদি রাউটটাতে হিট করি, এখানে বলছে ক্যান নট গেট প্রোডাক্টস, বাট এর চেয়ে বেটার হচ্ছে যে কোনো একটা মেসেজ এখানে রেসপন্স হিসেবে দেওয়া, যে এই রাউট আসলে এক্সিস্ট করে না, এরকম একটা ভ্যালিড মেসেজ দিয়ে দেওয়া। তো চলুন সেই কাজটা আমরা করি। আমরা এখানে সেই কাজটা করতে পারবো app.use এর মাধ্যমে। এই যে রিকোয়েস্ট রেসপন্স নেক্সট, যেটা আমরা ক্লায়েন্ট এরর হ্যান্ডলিংয়ের জন্য করছি, অর্থাৎ ক্লায়েন্ট যখন রিকোয়েস্ট পাঠাবে, তখন কোনো একটা ভুল করলে, কোনো একটা ভুল রাউট পাঠালে বা রিকোয়েস্ট যদি পাঠাতে চায় ভুল রাউটে, সেটা আমি এখান থেকে হ্যান্ডেল করছি। তো এইবার চলুন আমরা দেখে নিই এটা কিভাবে কাজ করে। আমি যদি এইবার আবারও রিকোয়েস্ট করি, এবার দেখতে পাচ্ছেন একটা বেটার মেসেজ দেখতে পাচ্ছি, রাউট নট ফাউন্ড। আমরা এররটাকে ঠিকমতো হ্যান্ডেল করতে পারছি। তো এটা হচ্ছে ক্লায়েন্ট এরর। বাট যদি সার্ভারে কোনো এরর আসে, সেক্ষেত্রে আমরা কি করব, সার্ভার এরর হ্যান্ডেলের জন্য আমি এটাকে কপি পেস্ট করে নিচ্ছি নিচের দিকে। জাস্ট একটা জিনিস আমাকে অ্যাড করতে হবে। তো আমি এখানে কমেন্টটা চেঞ্জ করে বলছি সার্ভার এররের জন্য এখানে 4টা প্যারামিটার থাকবে, যেটা হচ্ছে প্রথম এরর প্যারামিটার। এবং যদি আপনারা অফিসিয়াল ডকুমেন্টেশনে চেক করেন, দেখতে পাচ্ছেন এখানে এরর প্রথমে রয়েছে। তো আমি এই জায়গায় এই জিনিসগুলো জাস্ট কপি করে নিচ্ছি এবং পেস্ট করে দেবো আমার কোডের মধ্যে। এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। বাট
প্রথমে ক্লায়েন্ট এরর চেক করবে, চেক করে দেন সার্ভার এররে আসবে। সো ক্লায়েন্ট এরর চেক করার পর আমি এই মিডলওয়্যার থেকে এই মিডলওয়্যারে কীভাবে আসতে পারবো, তো সেটার জন্য কি করতে হয় অলরেডি জেনে নিয়েছেন, নেক্সট ফাংশনের সাহায্য নিতে হয়। তো প্রথমে ক্লায়েন্ট এরর চেক করে দেন আমরা এইখান থেকে নেক্সটে যাব, এবং নেক্সট আমাদের এখানে কি রয়েছে, শুধুমাত্র সার্ভার এররটা রয়েছে, সেটাতে চলে আসবে ডেফিনেটলি। তো চলুন আবার আমরা রিকোয়েস্ট পাঠাই, এখানে দেখতে পাচ্ছেন /products-এ পাঠাচ্ছি, পারফেক্টলি কাজ করছে, রাউট নট ফাউন্ড দেখাচ্ছে। বাট যদি সার্ভারে কোনো এরর থাকে তো সেটাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, যেমন আমি যদি এখানে /users দিয়ে থাকি অবশ্যই এটা কাজ করবে। দেখতে পাচ্ছেন /users নামে আমাদের কোনো কিছু নেই বলছে, বাট আমাদের আসলে যেটা ছিল সেটা ছিল /API/users, সো এটা ছিল সঠিক রাউট। এবার আমি যদি /users দিয়ে এখানে 2 দিয়ে থাকি সেক্ষেত্রে এখানে বলছে রাউট নট ফাউন্ড, অর্থাৎ এই রাউটটা কিন্তু পাচ্ছে না। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমাদের যখনই সার্ভার রিলেটেড কোনো এরর আসবে তখন কিন্তু সেটাকে হ্যান্ডেল কে করতে পারবে, এই যে আমার যে এখানে এন্ড পয়েন্টটা রয়েছে, যে মিডলওয়্যারটা রয়েছে, সে কিন্তু এটাকে হ্যান্ডেল করতে পারবে। তো এই সার্ভার এররটাকে হ্যান্ডেলিং বা HTTP এররগুলোকে হ্যান্ডেলিংয়ের জন্য আরও বেটার প্রসেস রয়েছে, যেটা কিনা আমরা পরবর্তীতে দেখতে যাচ্ছি, যেটার জন্য আমরা HTTP এররস প্যাকেজটা ব্যবহার করব। সেই প্যাকেজের মাধ্যমে আমরা আমাদের সার্ভার এররটাকে আমরা হ্যান্ডেল করব।